আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আমার এত অসুস্থ, জবান দিয়ে কথা বলতে পারেন না। অন্যান্য বিবিরা আল্লাহর নবীকে কোরআনের আয়াত পড়ে জারফুক করতেছেন, অনেকে অনেক রকমের দোয়া দরুদ পড়তেছেন। এমন সময় আমার ভাই আব্দুর রহমান আসলেন, তার হাতে মিসওয়াকের একটা ঢাল ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাইয়ের সেই মিসওয়াকটার দিকে তাকাস। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আপনি মনে হয় মিসওয়াকের দিকে তাকাছেন, মিসওয়াক করবেন। নবী আমার জবান দিয়ে কোনো কথা বলতে পারেন না, কিন্তু আম্মা জান আয়েশা যখন মিসওয়াকের কথা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা নাড়ায়া সমর্থন দিলেন, হ্যাঁ মিসওয়াকের কথা। আম্মা জান আয়েশা ওনার ভাই আব্দুর রহমান থেকে মিসওয়াকটা নিলেন। মিসওয়াকটা অনেক শক্ত। আম্মা জান আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক শক্ত, আপনার জন্য অনেকটা কষ্টকর হয়ে যাবে, আপনি কি চান মিসওয়াকটা আমি চাপায়া দেই? আল্লাহর নবী কথা বলতে পারেন না, মাথা নেড়ে সমর্থন দিলেন, আয়েশা তুমি চাপায়া দাও, নরম করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়াকটা নরম করে দিলেন। সেই নরম মিসওয়াকটা দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত মিসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, শেষ সময় পর্যন্ত আমার জবানের, আমার মুখের লালা আর আল্লাহর নবীর মুখের লালা আল্লাহ তাআলা এক করে দিলেন। সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত, নিজে চাপায়া দিলেন। এটার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লালা পড়ল, আর সেই মিসওয়াক দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মিসওয়াক করলেন। আম্মা জান আয়েশা বললেন, আমার মুখের লালা আর রসুলের মুখের লালা আল্লাহ তাআলা কি করে দিলেন? এক করে দিলেন। সুতরাং এই মিসওয়াক যখন আপনি রাখবেন, আপনার নামাজের কথা স্মরণ হবে, রসুলের সুন্নাহ কথা স্মরণ হবে, এটাতে আপনার সওয়াবও হবে। আর জীবনের শেষ সময়, শেষ সন্ধিক্ষণে যখন দুনিয়ার সফর শেষ হবে, একেবারে রুহটা বাহির হওয়ার সময়, এমন সময় এই পবিত্র জবান দিয়া কালিমা বাহির করে দিবেন কে? আল্লাহ। তা আমরা কি চাই না যে দুনিয়ার এই সফর শেষ করে যাওয়ার সময় কালিমাটা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় হয়? আমরা চাই কি চাই না? সবাই চাই। তাহলে এই একটা সুন্নতকে আঁকড়ে ধরবেন, সেটা হলো মিসওয়াক। সেটা কি? মিসওয়াক। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورضوان من الله أكبر، ذلك هو الفوز العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على
محمد وعلى آل سيدنا কবে জানি না কিসে যায় রে বাড়ি ঘর ছাড়িতে গায়ের পোশাক খুলে খুলে সাদা কাপন পড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 दिन की सूरज डूब रही है हम लोगों को सामने रोज महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने रोज महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গোসাইপুর কেন্দ্র জামে মসজিদে আগত সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইসলাম হাজী সাহেবান যুবক ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকর আদায় করছি যে মহান মনিব মহান মালিক সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর পবিত্র জায়গা পবিত্র স্থান এখানে আসার বসার কোরআন হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য মনিবের শুকরিয়া আদায় করে আমরা সমস্যার সকলে পড়ি আলহামদুলিল্লাহ অগণিত দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা যেন কবুল করেন সকলে পড়ি আমিন এই মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তোমরা কথা বলো না এভাবে কথা বললে কেমনে হবে কিন্তু উশৃঙ্খল শুরু করে দিস বই নিয়ে আসছে ওনারা বই নামাজের পরে দেবে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম কেরাম আমাদের আলোচনার বিষয়গুলো ছিল ভালো মৃত্যুর কিছু আমল সম্পর্কে তার মধ্যে একটি বিষয় হলো মিসওয়াক করা আপনি যখন মিসওয়াক করবেন এই মিসওয়াক করার কারণে জীবনের শেষ সন্ধিক্ষণে একেবারে শেষ সময় এই মিসওয়াকের ফজিলতের কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ তাআলা হয়তো শেষ সময় আপনার এই জবান দিয়া কালিমা নসিব করতে পারেন সিল্লা বলেন সুবহানাল্লাহ আমরা এখানে যারা আছি
আমরা কি চাই না যে মৃত্যুর সময় কালেমাটা পড়তে পড়তে আমার মৃত্যু হোক? আমরা এটা সবাই চাই। আমরা নিজেরাও এর বাস্তব প্রমাণ যে অনেক মানুষকে শেষ সময় গিয়ে আমরা তওবা করাই, কালেমা পড়াই, যে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা শেষ সময়টা সবাই পড়ি, কিন্তু আজ নির্যাতন, জুলুম, নিপীড়ন, অন্যের হক খাওয়া, এগুলো করার পরও আমরা চাই কালিমা পড়ি। এটা বাস্তব উদাহরণ, বাস্তব কথা বলি। গত কিছুদিন আগে ঢাকায় কমলাপুর রেল স্টেশন একজন কুলি, মনে করেন আপনার মালটা উনি আগায় দিছে, অর্থাৎ ট্রেন পর্যন্ত তুলে দিছে। আপনার কাছে যে পাওনা টাকাটা, রাসূল বলছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার কি পরিশোধ করে দাও? পাওনা পরিশোধ করে দাও। আল্লাহর এই বান্দা কী করলো? কুলি দিয়ে তার মাল টানানোর পরে উনার মজুরির টাকাটা না দিয়ে উনি ট্রেনে করে চলে যাচ্ছেন। এটা বান্দার হক, বড় মারাত্মক। উনি আপনার কষ্ট করেছেন, উনি আপনার কাজ করেছেন। আল্লাহর বান্দা খুঁজতে খুঁজতে ট্রেনের পিছন দৌড়াচ্ছেন যে আমার টাকাটা দিয়ে যান, আমার টাকাটা দিয়ে যান, আল্লাহ বিচার করবে। সেও কিন্তু চায় যে শেষ সময় আমি কালিমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় হই। আমরা সবাই চাই। আরেকটা নিউজ, আমাদের 14 গ্রাম, আমাদের পাশের গ্রাম, এক ফ্যামিলির সবাই মিলে ভ্রমণে যাচ্ছে কক্সবাজার। এটা হাইএক্স ভাড়া করে দিয়ে যাচ্ছেন, সবাই যাচ্ছেন, প্রায় 12-13 জন একটা ফ্যামিলির। যাওয়ার পথে সবাই সড়ক দুর্ঘটনায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেন, পড়ে না আমিন। এর মধ্যে একটা ছেলে ছিল প্রায় 23-24 বছর বয়স, দীর্ঘদিন ট্রিটমেন্ট নেওয়ার পরে গতকাল তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার দেশে কিন্তু সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়তেছে। আমাদের বাড়িতে ঢোকার যে রাস্তা, এই রাস্তা দিয়া একটা সিএনজি যাচ্ছে আর একটা ডিস্ট্রিক্ট ট্রাক আসতেছে। একেবারে সিএনজির উপরে ডিস্ট্রিক্ট ট্রাকটা তুলে দিয়েছে। সিএনজিতে যা কয়জন ছিল জায়গায় তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। একজন স্ত্রী, আরেকজন ছেলে আর ছেলের বাবা, ওনারা যাচ্ছেন ছেলের জন্য মেয়ে দেখতে। মেয়ে দেখা শেষ বাড়িতে যাবেন, এমন সময় দুর্ঘটনা করে মা বাপ আর ওই ছেলে জায়গায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তো আমরা কে কখন চলে যাব এটা আসলে জানা যায় না। আপনি আজকে আসছেন এখানে, একটু কোনো মসজিদ থেকে যাবেন, বাড়িতে যাবেন, এই যাওয়ার ক্ষমতা যদি আল্লাহ না দেয়, আমার আপনার যাওয়ার কোনো ক্ষমতা নাই। সুতরাং এই টুকিটাকে আমলগুলো করলে, যেমন মিসওয়াক, মিসওয়াক আমরা টুথব্রাশও করি, আমরা ব্রাশ করি। ব্রাশ করার ফলে আপনার দাঁত পরিষ্কার হবে, পরিষ্কার করার সওয়াব পাবেন। কিন্তু এই মিসওয়াক, কারিয়াস সুদাইস, যিনি খানায় কাবার ইমাম, দেখবেন উনি জামাতে যখন দাঁড়াচ্ছে তখনই মিসওয়াক করে। জামাতে দাঁড়াবেন, নামাজ পড়াবেন, এমন সময় মিসওয়াক করে পকেটে রেখে দেয়। কত বড় ফজিলত, কত বড় ফজিলত! এই মিসওয়াক করার কারণে, এটার ফজিলত, রসুলের একটা সুন্নত আঁকড়ে ধরার কারণে শেষ সময় আল্লাহ তাআলা আপনার জবানে কালিমা নসিব করবেন। সুবহানাল্লাহ বলেন। এই মিসওয়াকটা আপনার সাথে রাখার কারণে রসুলের সুন্নাহ সম্পর্কে আপনার স্মরণ হবে, নামাজের কথা মনে হবে, ইবাদতের কথা স্মরণ হবে। এই মিসওয়াকটা আপনার পকেটে থাকার কারণে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল আযীম। মিসওয়াকের এই আমলটা করার কারণে আপনার উপর সন্তুষ্ট হবেন কে? আল্লাহ। আপনার উপর সন্তুষ্ট হবেন কে? আল্লাহ। আমি আল্লাহর বান্দা হিসাবে, মুসলমান হিসাবে আমার উপর যদি আল্লাহ রাজি এবং খুশি হন, সন্তুষ্ট হন, এর চেয়ে বড় চাওয়া, বড় পাওয়া আমার দ্বারা আর কিছু হতে পারে? যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হচ্ছে সফলতা। এর চেয়ে বড় কোনো সফলতা আর জমিনের উপর হতে পারে না। আল্লাহ যদি আমার উপর রাজি খুশি হয়ে যায়, আচ্ছা এবার বলেন জান্নাত জাহান্নাম বানাইছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতে যাবে, আরেক দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন আমরা আজকে যারা মসজিদে আসি, আমাদের সকলের উপর যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান,
আমরা সফলতা অর্জন করলাম কি করলাম না? সফলতা অর্জন করলাম কি করলাম না? সফলতা অর্জন করলাম। মিসওয়াকটার এত গুরুত্ব যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু শয্যা, জবান দিয়ে কোনো কথা আসতেছে না। তিনি আমার ঘরে আমার কোলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে আমার কোলে মাথা রেখে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আমার এত অসুস্থ, জবান দিয়ে কথা বলতে পারেন না। অন্যান্য বিবিরা আল্লাহর নবীকে কোরআনের আয়াত পড়ে জারফুক করতেছেন, অনেকে অনেক রকমের দোয়া দরুদ পড়তেছেন। এমন সময় আমার ভাই আব্দুর রহমান আসলেন, তার হাতে মিসওয়াকের একটা ঢাল ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাইয়ের সেই মিসওয়াকটার দিকে তাকাস। আম্মাজান আয়েশা বললেন, নবী গো, আপনি মনে হয় মিসওয়াকের দিকে তাকাছেন, মিসওয়াক করবেন। নবী আমার জবান দিয়ে কোনো কথা বলতে পারেন না, কিন্তু আম্মাজান আয়েশা যখন মিসওয়াকের কথা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা নাড়ায়া সমর্থন দিলেন, হ্যাঁ মিসওয়াকের কথা। আম্মাজান আয়েশা ওনার ভাই আব্দুর রহমান থেকে মিসওয়াকটা নিলেন। মিসওয়াকটা অনেক শক্ত। আম্মাজান আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক শক্ত, আপনার জন্য অনেকটা কষ্টকর হয়ে যাবে, আপনি কি চান মিসওয়াকটা আমি চাপায়া দেই? আল্লাহর নবী কথা বলতে পারেন না, মাথা নেড়ে সমর্থন দিলেন, আয়েশা তুমি চাপায়া দাও, নরম করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়াকটা নরম করে দিলেন। সেই নরম মিসওয়াকটা দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত মিসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, শেষ সময় পর্যন্ত আমার জবানের, আমার মুখের লালা আর আল্লাহর নবীর মুখের লালা আল্লাহ তাআলা এক করে দিলেন। সুবহানাল্লাহ। কেমন মুহাব্বত, নিজে চাপায়া দিলেন। এটার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লালা পড়ল, আর সেই মিসওয়াক দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মিসওয়াক করলেন। আম্মাজান আয়েশা বললেন, আমার মুখের লালা আর রসুলের মুখের লালা আল্লাহ তাআলা কি করে দিলেন? এক করে দিলেন। সুতরাং এই মিসওয়াক যখন আপনি রাখবেন, আপনার নামাজের কথা স্মরণ হবে, রসুলের সুন্নাহ কথা স্মরণ হবে, এটাতে আপনার সওয়াবও হবে। আর জীবনের শেষ সময়, শেষ সন্ধিক্ষণে যখন দুনিয়ার সফর শেষ হবে, একেবারে রুহটা বাহির হওয়ার সময়, এমন সময় এই পবিত্র জবান দিয়া কালিমা বাহির করে দিবেন কে? আল্লাহ। তা আমরা কি চাই না যে দুনিয়ার এই সফর শেষ করে যাওয়ার সময় কালিমাটা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় হয়? আমরা চাই কি চাই না? সবাই চাই। তাহলে এই একটা সুন্নতকে আঁকড়ে ধরবেন, সেটা হলো মিসওয়াক। সেটা কি? মিসওয়াক। 2 নম্বর হলো মুয়াজ্জিন আজান দেয়নি। আজান কি কারণে দেয়? আজান দিচ্ছে আপনাকে মসজিদে আসার জন্য। আজান দিচ্ছে কি কারণে? মসজিদে আসার জন্য। এক আল্লাহর বান্দি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন এমন অবস্থা, তখন তিনার জবান দিয়া শুধু আরবি বার হচ্ছে। তিনি বলতেছেন, হাদানি রাজুলানি ইয়াকুলানি আদখুলুল জান্নাহ। কিন্তু তার পরিবারের মানুষগুলো বুঝতেছে না আসলে আল্লাহর বান্দি কি বলতেছেন। বড় খেয়াল করে তারা শুনতেছেন, কি বলতেছেন সেটা বুঝতেছে না। বংশের মধ্যে বড় একজন আলেম ছিল, খবর দিলেন আল্লাহর সেই বান্দা আলেমকে। তিনি আসার পরে আল্লাহর বান্দির মুখের মধ্যে নিজের কান লাগায় শুনতে চেষ্টা করতেছেন আল্লাহর বান্দি কি বলতেছেন। তিনি বললেন, হাদানি রাজুলানি ইয়াকুলানি আদখুলুল জান্নাহ। অর্থাৎ দুজন লোক আমাকে বলতেছেন তুমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, এটা তো জান্নাতি ভাষা, আরবি ভাষা, এটা তো জান্নাতি ভাষা। এই ভাষা আল্লাহর বান্দির জবান দিয়ে আসতেছে। উপস্থিত সকলকে বললেন, আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই,
এ আল্লাহর বান্দে আরবির উপরে কোনো পড়াশোনা করেছে বলে না, আরবির উপরে কোনো ডিগ্রি নিয়েছে বলে না, কিন্তু তিনি যে কথাগুলো বলতেছেন এগুলো তো জান্নাতি ভাষা। অর্থাৎ তিনাকে জান্নাতে ঢোকার জন্য আল্লাহর দুজন ফেরেশতা রাখতেছেন। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহর বান্দির কোনো আমল আছে কিনা, কোনো আমল করছে কিনা, যে আমলের কারণে আল্লাহর বান্দিকে জান্নাতে ঢোকার জন্য আল্লাহর ফেরেশতারা আহ্বান করতেছে। বলে না, তার একটা আমল হচ্ছে তিনি কথা বলতেন কম, কথা বলতেন কম, কথা বলতেন কম। কারণ আল্লাহ রাসূল নিজেই বলেছেন, মান সামাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। বেশি কথা বললে সম্মান বেশি পাওয়া যায় না, কম কথা বললে সম্মান বেশি। বলেন, কম কথা বললে, এই জন্য কথা বলবেন কম। যে বেশি কথা বলে তাকে মানুষ এমনি পছন্দ করে না, আর সে সারাদিন কথা বলে, খালি কথা বলবে, দেখবেন আপনাকে মানুষ অ্যাভয়েড করে চলবে। এই জন্য কথা বলবেন কম, কারণ রাসূল বলেছেন, মান সামাতা নাজাত, যে চুপ থাকে সে কি পাবে? নাজাত পাবে। আল্লাহর বান্দী সব সময় চুপ থাকতেন। আরেকটা আমল হলো, যখনই মসজিদে মুয়াজ্জিন আযান দিতেন, আল্লাহর বান্দী ওই আজানের শব্দগুলোর জবাব মনে মনে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো আজ আজানের জবাব দেই না। আজান দেয় মসজিদের ভিতরে, আজান দেয়, আমরা মসজিদের ভিতরে হট্টগোল শুরু করে, আছে না নাই? কিন্তু মসজিদের জবাবগুলো দেই না, আজানের জবাবগুলো দেই না। অথচ আজানের মধ্যে বলতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবাবে আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু দুইটা জায়গায় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুই জায়গায় বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুই জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা বলার কারণ হলো, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন আপনাকে নামাজের দিকে আর কল্যাণের দিকে আহ্বান করতেছে, আর শয়তান আপনাকে বলবো যাস না, মসজিদে যাস না, নামাজ পড়া কি হবে? কত আল্লাহর বান্দা নামাজ পড়ে না, তুমি একজনের নামাজ পড়ে কি হবে? যখনই আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান আপনার থেকে দূরে পালাবে, আর আপনার মন গিয়ে দাঁড়াবে মসজিদের সামনে। ঠিক কিনা বলেন? এই জন্য বলবেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। রাসূল বললেন আযান শেষ হয়ে যাওয়ার পরে, তোমরা আযানের শেষ হয়ে যাওয়ার পরে দোয়া পড়বা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াগুলো পড়বা। রাসূল বলেন যারা আযানের পরে দোয়াগুলো পড়বে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রাসূল তার জন্য শাফাত করব। সুবহানাল্লাহ। কত ছোট ছোট আমল আছে, কি আপনাদেরকে আমলের কথা বলবো? 5 ওয়াক্ত নামাজে তো আমরা পড়ি না, নামাজ থেকে আমরা বহু দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? নামাজ থেকে বহু দূরে। অথচ এই ছোট ছোট আমলগুলোর কারণে রাসূল বলছেন আযান শুনবা, আযানের জবাব দিবা, আযানের পর দোয়া পড়বা, নিজের জন্য পড়বা, তাহলে আমি রাসূল কথা দিচ্ছি হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি রাসূল কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আযান এবং ইকামতের মাঝখানে, আযান এবং ইকামতের এই মাঝখানের জায়গাটা আপনি আল্লাহর কাছে যা চাইবেন তা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ বলেন। যা দোয়া করবেন সবগুলো দোয়া আল্লাহ কবুল করবেন। আমরা চাইতে জানি না, আল্লাহর কাছ থেকে নিতে জানি না। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ বলেন ও বান্দা, কিসের অভাব, কিসের অভাব? কোন বিপদে পড়ে আছো? অসুস্থ আছো, বিপদে পড়ে আছো, আমি আল্লাহর কাছে চাও, বিপদ থেকে উদ্ধার করে দেব। যত বড় রোগ আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহর কাছে চাওয়া মাত্র রোগ থেকে সেবা করে দিবেন কে? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18টা বছর কুষ্ঠ রোগের মধ্যে ভুগছিলেন।
আর বিবি রহিমা খেদমত করতেছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বললেন, আপনি তো আল্লাহর নবী, আজকে 18টা বছর আপনাকে কুষ্ঠরোগে ধরেছে, শরীরের এমন কোনো জায়গা নাই পছন্দ নাই, শুধু জিহ্বাটা ছাড়া। বিবি রহিমা বললেন, আপনি তো আল্লাহর নবী, মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আপনার দোয়া মঞ্জুর করবেন, আপনার এই রোগ আল্লাহ তাআলা শিফা নসিব করবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, বিবি রে, আমি আল্লাহর নবী, আল্লাহর কাছে চাইলেই আল্লাহ তাআলা আমাকে সুস্থ করবেন। আজকে 18টা বছর আর 40টা বছর আমি সুস্থ ছিলাম। এই 40টা বছর আল্লাহর দেওয়া সূর্যের আলো আমি নিয়েছি, চন্দ্রের আলো নিয়েছি, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত আমি ভক্ষণ করেছি। 40টা বছর আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। যদি আরো 22 বছর আল্লাহ তাআলা আমাকে অসুস্থ রাখতেন তাহলে সমান সমান হতো। 40 বছর আল্লাহর নিয়ামত ভোগ করলাম, আর 40 বছর কুষ্ঠ রোগে আমি অসুস্থ ছিলাম, তখন আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ গো 40টা বছর ভালো ছিলাম, আর 40টা বছর আজকে অসুস্থ, আপনি আমাকে শিফা দান করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিবি রহিমার কাছে বলতেছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা বিষাক্ত পোক এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বায় একটা কামড় দিয়া দিলেন, আর সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়া বাইরে হয়ে গেল, আল্লাহ, ও আল্লাহ, পুরোটা শরীরে আমার কুষ্ঠরোগ দিয়েছেন, এমন কোনো জায়গা নাই আমার পচে নাই, কিন্তু এই জিহ্বা দিয়ে আমি আপনার জিকির করি, আপনাকে স্মরণ করি, সদা সর্বদা আপনার নাম জপি। আল্লাহ, জিহ্বাটা কেড়ে নিয়েন না, এই জিহ্বা দিয়ে আপনার জিকির করি, সব শরীর একেবারে পচে গলে যাক, কিন্তু জিহ্বাটা যেন না পচে। আল্লাহ, এই জিহ্বাটা দিয়ে আমি আপনার জিকির করি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আর দেরি করলেন না, ফেরেশতাকে বললেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আর দেরি করো না, যাও জান্নাত থেকে পানি নিয়ে যাও, আমার আইয়ুব রে জান্নাতের পানি দ্বারা গোসল দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালামকে জান্নাতি পানি দিয়ে গোসল দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো করে আগের চেয়েও সুন্দর বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ভাষা আল্লাহ বলেন, আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন আইয়ুব দোয়া করেছেন, যখনই বলেছেন, আল্লাহ, সমস্ত শরীর পচে যাক, কোনো দুঃখ নাই, এই জিহ্বা, যেই জিহ্বা নাড়ায় আপনার জিকির করে, আপনাকে স্মরণ করি, সেই জিহ্বাটা আমার কেড়ে নিয়েন না। তখনই আইয়ুবের উপর খুশি হয়ে গেছেন কে? কিন্তু আমরা চাইতে জানি না, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। এই ছোট ছোট আমলগুলো যদি করতে পারতাম, আশা করা যায় মৃত্যুর সময় কালিমাটা নসিব করে দিতেন কে? কালিমাটা নসিব করে দিতেন আল্লাহ। কারণ রাসূল নিজে বলেছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আজানের পর আজান শুনে যারা আজানের জবাব দেবে, আকামাতের সময় যারা আকামাতের জবাব দেবে, আজান এবং আকামাতের এই মাঝখানে নিজের জন্য যা চাইবে, পরের জন্য যা দোয়া করবে, সবগুলো দোয়া কবুল করে নেবেন কে? আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে গুনাহ করেছো পাহাড় সমান, এই বই আমার থেকে দূরে সরে যাবে না, দূরে সরে যাও না। আমি পাহাড় সমান গুনাহ করেছি, অনেক অন্যায়, অনেক অপরাধ, যেই গুনাহ আমি করলাম আমার বিবি জানে না, মা জানে না, বাবা জানে না, পাড়া প্রতিবেশী জানে না, সমাজের মানুষ জানে না, কিন্তু আমার গুনাহের আমি জানি। এই জন্য আমি চিন্তা করলাম, এত গুনাহ করেছি, আল্লাহ মাফ করবে? আল্লাহ বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। কত গুনাহ করেছো, আমার রহমত থেকে দূরে সরে যাও না। আমি আল্লাহর কাছে চাইবে, মাফ করে দিবেন কে? মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। সাকসাদি রাহিমাহুল্লাহু আলাইহি, একজন লোক তিনার কাছে এসেছেন, ও সাকসাদি, আপনি তো আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেন। এই যে মরুভূমি দেখতেছেন, এই বিশাল মরুভূমি, এখানে কোনো ফসলাদি হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই মরুভূমির মধ্যে আমাদের জন্য ফসলাদির ব্যবস্থা করে দেন। শেখ সাদি এই জায়গায় সেজদায় পড়লেন, সেজদা থেকে উঠে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, এই অনুর্বর জমিটাকে আপনি উর্বর বানায় দেন, আপনার বান্দাদের উপকার হবে।
মানুষের উপকার হবে, আপনি জমিটাকে উর্বর বানায় দেন। শেখ সাদি দোয়া করলেন, প্রথম দিন কবুল হলো না। দিনের বেলায় রোজা রাখলেন, রাতের বেলায় আবার সেজদায় পড়ে গেলেন। সেজদা থেকে উঠে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, অনুর্বর এই জায়গাটাকে আপনি উর্বর বানায় দেন। আপনার বান্দাদের উপকার হবে, মানুষের উপকার হবে, মানুষের কল্যাণার্থে, আপনার বান্দাদের কল্যাণার্থে জায়গাটাকে আপনি উর্বর বানায় দেন। দ্বিতীয় দিনও আল্লাহ তাআলা মঞ্জুর করলেন না, আবার রোজা রাখলেন। তৃতীয় দিন আবার যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহচর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও খিজির, যাও শেখ সাদির কাছে চলে যাও, আর শেখ সাদির জানায় দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন শেখ সাদির দোয়া কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। শেখ সাদি সিজদা থেকে উঠলেন, দাঁড়ায় আছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহচর হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, ও শেখ সাদি, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। বলে, কেন পাঠাইছেন, কি ব্যাপার? বলে, আজকে 2 দিন ধরে 3 দিন ধরে তুমি আল্লাহর কাছে চাইতেছ, তুমি মনে করতেছ আল্লাহ তোমার থেকে দূরে সরে গেছেন, আর আল্লাহ তোমার দোয়া কবুল করবেন না, মঞ্জুর করবেন না। শুনে নাও শেখ সাদি, এই 2-3 দিনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিয়েছে। যে জায়গাটাকে উর্বর বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছো, মাথা উঠায় তাকায় দেখো আল্লাহ রাব্বুল আলামিন জায়গাটাকে উর্বর বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। শেখ সাদি রাহিমাহুল্লাহু আলাইহি তিনি গিয়ে দেখলেন এই জায়গাটা উর্বর হয়ে আছেন, ফুলে ফসলে ভরপুর হয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরাও আল্লাহর কাছে চাও। আল্লাহ কখনো মানুষকে খালি ফিরায় দেয়, কখনো মানুষকে আল্লাহ খালি ফিরায় দেয় না। আমরা চাইতে জানি না। এজন্য রাতের আধারে উঠবেন, রাতের আধারে উঠবেন, যা চাওয়ার আছে, যা বলার আছে সব কথা বলবেন কার কাছে? কার কাছে? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم। ও নবী, আমার বান্দাদেরকে জানায় দেন তারা যেন আমার থেকে দূরে সরে না যায়। তারা যারা নিজেদের উপরে জুলুম করেছে, নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, পাহাড় সমান, সাগরের পেনা সমান, রাতের আধারে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায়, আর বান্দা তাহাজ্জুদের সময় উঠে উজু করে যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে বলে, ও রব্বুল আলামিন, বিপদে পড়ে আছি, আপনি ছাড়া উদ্ধার করার কেউ নাই, অসুস্থ আছি আল্লাহ, বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনো উপকার হচ্ছে না, আল্লাহর কাছে চান, মুহূর্তের মধ্যে রোগ সেবা করে দিবেন কে? কে করে দিবেন? আল্লাহ। আমরা চাইতে জানি না। এই জন্য আজানের পরে দোয়াগুলো পড়বেন, আজান এবং একামতের মাঝখানে আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন, বলবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমরা তো চাইতে জানি না, আমরা চাইতে জানি না। এই পবিত্র জবান আল্লাহ দিয়েছেন, এই জবান দিয়ে আল্লাহর জিকির করেন, মৃত্যুর সময় কালেমাটা নসিব করে দেবেন কে? আমরা শুধু পর নিন্দায় ব্যস্ত আছি, মানুষের গীবতে ব্যস্ত আছে। কে আমার থেকে বেশি টাকা ইনকাম করতেছে, কে আমার চেয়ে বিশাল বড় বিল্ডিং করতেছে, কিভাবে সেই টাকা ইনকাম করতেছে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। কার মেয়ে কোথায় বেগে যাচ্ছে, কার স্ত্রী কি করতেছে, এগুলো নিয়ে ব্যস্ত আছি, এগুলো নিয়ে ব্যস্ত আছি। এই জন্য গীবত না করে, তোহমত না দিয়ে, পরনিন্দা না করে, কারণ আমরা তো মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পাঠাইছেন, একটা সময় আসবে যখন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এখানে যারা আছেন, বৃদ্ধা, যুবক, মধ্যবয়সী, কেউ বলতে পারবেন যে আপনি দুনিয়াতে থাকতে পারবেন কিয়ামত পর্যন্ত? বলেন, কে বলতে পারবেন? আজ থেকে 200 বছর আগে আপনার দাদা, আপনার দাদার বাবা যারা এই জমিনে বসবাস করেছিল, গোসাইপুরের জমিনে যারা বসবাস করছিল, তারা আজকে আছে দুনিয়ায়? এই ঘর বাড়ি জায়গা সম্পদ অর্থ বৃত্ত আপনাদেরকে দিয়ে গেছেন, আপনাদেরকে দিয়ে গেছেন। এখনো আপনারা আগের জায়গার দলিল টানলে অনেকে এই যে নামগুলা, এগুলা দেখলে চিনেনও না, কিন্তু এটা তারাই আপনার উত্তরসূরি, এই সম্পদ তাদের। কিন্তু আপনি নাম দেখে বলেন যে আমার কি হবে, বা আপনার দাদার বাবা উনার বাবা হতে পারে, কিন্তু জানেন না। একজন গত কয়েকদিন আগে বলল যে পুরান দলিল উঠাতে গিয়ে দেখলাম যে আমার বাবার বাবা উনার দাদার নাম, যে আমি উনাকে কখনো দেখি নাই, আজও পর্যন্ত নাম শুনি নাই।
যে আজ আপনারা যার ঘরে বসবাস করতেছেন, যে জায়গায়, যে জমিনে, এগুলো ছিলেন আপনাদের পূর্বপুরুষ, যাদেরকে আপনারা দেখেন নাই, তারা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, তারাও এই জমিনে ছিলেন, তারাও চলে গেছে। সুতরাং আমরাও আজকে এই জমিনে আছি। একটা সময় আসবে আমাদের নাম নিশানা সব কি যাবে? মুছে যাবে, সব মুছে যাবে। ওই দিন আপনার ছেলে স্মরণ করবে না, আপনার ছেলে দুনিয়ার জমিন থেকে চলে গেল, তারপরে স্মরণ করবে কে? নাতিপুতি। এখন আর দাদা দাদের কবর বেশি একটা যায়? বলেন বেশি একটা যায়? আল্লাহ বলছেন হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের নাম নিশানা গন্ধ দুনিয়ায় ছিল না, এখন দুনিয়ায় আসছো, আরেকটা সময় আসবে তোমাদের নাম নিশানা কিছুই থাকবে না। এই জন্য আমি যেমন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় একা আসছি না, আমার সঙ্গে অন্য কেউ আরও আসছে। যমজ আসলেও আগে একজন আসে, তারপরে আরেকজন আসে। যমজ বাচ্চা কাচ্চা হয় না, দুইটা ছেলে হয়, দুইটা মেয়ে হয়, দুটোটাকে একসাথে আসে? একটা আগে আসে, একটা পরে আসে। দুটেই আসে, তবে একটা আগে আসে, একটা পরে আসে। সুতরাং আমরা যেমন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় একা আসছি, আবার এই মায়ের গর্ভ থেকে যেমন আসছি, আবার এই দুনিয়ার জমিন থেকেও আমাদেরকে একা চলে যেতে হবে। বড়জন আপনজন মানুষগুলো আমাকে কবর পর্যন্ত রেখে চলে আসবে। আমার লাশ দাপন হবে, এদিকে খানা পিনা নিয়ে দুনিয়ার মানুষ ব্যস্ত হয়ে যাবে। আমার লাশ দাপন হয়ে যাবে, আমার এই আত্মীয় স্বজনগুলো খানা পিনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কে কবে খানা দিবে, খানা খাচ্ছে, আরামায়েশ করছে, 5 দিনের পর একটা খাবার আমার নামে দিয়েছে, শেষ, নাম ভুলে গেছে, এতটুকু পর্যন্ত। বড়জোর 40 দিন পর আপনাকে স্মরণ করতেছে, আপনার নামে খাবার খাওয়ায়া আপনার সন্তানগুলো শেষ, ভুলে গেছে। নিজেদের ব্যস্ততা, নিজের ছেলে সন্তান, নিজের স্ত্রী, নিজের ফ্যামিলি নিয়ে ওনারা দৌড়াচ্ছে। আপনি যে ওনার পিতা বা দাদা ভুলে গেছে। এই জন্য মাঝে মধ্যে বলি, দুনিয়াটা স্বার্থপর ছাড়া আর কেউ নয়। আপনার ছেলে আপনাকে ভালোবাসে, এটার মধ্যে স্বার্থ আছে। আপনি বাবা আপনার সন্তানটাকে ভালোবাসেন, এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। কিন্তু আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ না। আপনি আল্লাহকে কিছু দিবেন, দেওয়ার মতো আমাদের কি আছে? সব তো আল্লাহর দেওয়া জিনিস আমরা ভোগ করতেছি। আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া বাড়ি, আল্লাহর দেওয়া গাড়ি, আল্লাহর দেওয়া স্বাস্থ্য, চোখ, হাত, পা, জবান, এগুলো সব কিছুই আল্লাহর দেওয়া। আমরা বুঝি, মসজিদে আসলে যখন শুনি তখন নিজে একটু চুপ থাকি, চিন্তা করি মসজিদ থেকে বাইর হয়ে গেলে শেষ, দুনিয়াবি সব চিন্তা শেষ। এখন দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের চিন্তা শেষ, দুনিয়াবি নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক। মৃত্যুর সময় যেন অন্য মানুষ আমাদেরকে কালিমা না পড়ে, আমরা যেন নিজে নিজে নিজের জবান দিয়া কালিমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে পড়ি আমিন।